কেন মাঘ মাসের এই অমাবস্যার নাম মৌনী অমাবস্যা? চুপচাপ অর্থাৎ মৌন থেকেই পালন করুন মৌনী অমাবস্যা ব্রত। কেন মৌনী অমাবস্যায় গঙ্গা স্নান এত তাৎপর্যপূর্ণ? যদি গঙ্গা স্নান সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। মা কালীর পুজো করার সবথেকে শুভ সময় কখন থাকছে? গঙ্গা স্নানের শুভ সময়ই বা কখন? এই দিন পরিবারের সুখ শান্তি বৃদ্ধিতে আপনারা কোন কাজগুলো অবশ্যই করবেন? নমস্কার বন্ধুরা, রাত পোহালেই ইংরাজির 18 জানুয়ারি 2026 সাল রবিবার রয়েছে মৌনী অমাবস্যা। প্রথমেই আমরা জেনে নেব মাঘ মাসের এই অমাবস্যা কেন মৌনী অমাবস্যা নামে পরিচিত। অনেকের মতে ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার অনেকে বলেন এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় বলে এই তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের দেবতা চন্দ্রদেব। মাঘী অমাবস্যার রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না। অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয়, তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্যই মৌনব্রত পালন করা হয়, তাই এই অমাবস্যার নাম মৌনী। নামের ব্যাখ্যা যাই হোক না কেন, শাস্ত্রজ্ঞরা স্বীকার করেছেন মৌনী অমাবস্যার তিথি হিসাবে বিশেষ গুরুত্ব রয়েছে। এবার আমরা জেনে নেব চুপচাপ অর্থাৎ মৌন থেকেই কিভাবে পালন করতে হবে মৌনী অমাবস্যা ব্রত। মৌনী অমাবস্যার প্রধান বৈশিষ্ট্য হলো মৌন বা বাক সংযম। মৌনী অমাবস্যার ব্রতকারীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌন থাকবেন। এই সময়ে ঈশ্বর চিন্তা, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং জপ করা অত্যন্ত ফলদায়ক। দিনের বেলা সাধ্যমতো অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উপবাস পালনের মাধ্যমে শরীর ও মনের বিষাক্ত প্রভাব বা নেতিবাচকতা দূর হয়। এবার আমরা জেনে নেব মৌনী অমাবস্যায় গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান কেন এত গুরুত্বপূর্ণ। মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা, নর্মদা, সরজ বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তের সময় সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা ঐতিহ্যবাহী। স্নান করার সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাদের জল অর্পণ করুন। এটি করলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন, পরিবারের আশীর্বাদ পায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের মুক্তি লাভ হয়। আপনাদের অনেকের বাড়ির পাশেই গঙ্গা বা কোনো পবিত্র নদী নাই থাকতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে কিভাবে তাহলে গঙ্গা স্নান করব। এবার আমরা চলুন জেনে নেব গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী না থাকলে সেক্ষেত্রে কিভাবে গঙ্গা স্নান করা সম্ভব হবে। মৌনী অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য লাভ করে। বাড়ির পাশে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী না থাকলে সেক্ষেত্রে বাড়িতে আপনার স্নানের জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন এবং ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করুন। এই স্নান গঙ্গা স্নানের মতোই পুণ্যময় বলে বিবেচিত হয়। এছাড়াও সন্ধ্যার সময় আপনার বাড়ির দক্ষিণ কোণে একটি চারমুখী প্রদীপ জ্বালান। এই অনুশীলনটি পূর্বপুরুষদের আশীর্বাদ সুরক্ষিত করতে এবং আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধি আনতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। এবার আমরা জেনে নেব মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মাঘী বা মৌনী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি 17 জানুয়ারি 2026 সাল, বাংলার 3রা মাঘ 1432 বঙ্গাব্দ শনিবার রাত্রি 12টা 14 মিনিট থেকে। অমাবস্যা তিথি থাকবে ইংরাজির 18 জানুয়ারি 2026 সাল, বাংলার 4ঠা মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার রাত্রি 1টা 31 মিনিট পর্যন্ত। এবছর মাঘী বা মৌনী অমাবস্যা অনুষ্ঠিত হবে ইংরাজির 18 জানুয়ারি, বাংলার 4ঠা মাঘ রবিবার। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে। মৌনী অমাবস্যায় মা কালীর পুজো করার সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 18 জানুয়ারি, বাংলার 4ঠা মাঘ রবিবার রাত 7টা 50 মিনিট থেকে রাত 11টা 50 মিনিটের মধ্যে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় হল ইংরাজির 18 জানুয়ারি, বাংলার 4ঠা মাঘ রবিবার ব্রহ্ম মুহূর্তে সকাল 5টা 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত। এছাড়াও এই দিন সারা দিনই অমাবস্যা তিথি থাকায় আপনারা যে কোনো সময়ই গঙ্গা স্নান করতে পারবেন।
এবার আমরা জেনে নেব মৌনী অমাবস্যার এই পবিত্র তিথিতে পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধিতে আমাদের কোন কাজগুলো অবশ্যই করা উচিত। মৌনী অমাবস্যায় দান করলে সুফল পাবেন, তবে এই তিথিতে অন্ন জল গ্রহণ করার আগে দান করা উচিত। এই তিথিতে ব্রাহ্মণ ভোজনের বিশেষ মাহাত্ম্য বর্তমান। এমন করা সম্ভব না হলে কোনো এক ব্যক্তিকে কালো বিউলির ডাল ও চাল দান করুন। পাশাপাশি তিল ও কালো পোশাক দান করুন। ক্ষমতা অনুযায়ী কিছু টাকাও দেবেন। এর প্রভাবে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া ও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। মৌনী অমাবস্যায় গরু, কুকুর ও কাককে খাবার খাওয়ালে পূর্বপুরুষ খুশি হয়। এই উপায়ে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয়। মৌনী অমাবস্যায় বাড়িতে সত্যনারায়ণের ব্রতকথা করলে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পায়। এই তিথিতে সকালবেলা অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই তিথিতে নদীতে প্রদীপ প্রবাহিত করা শুভ। এই তিথিতে বাড়িতে উপস্থিত পূর্বপুরুষদের ছবির পাশে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, তর্পণ ও দান পূর্ণ করা শুভ। এর ফলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করবে ও তাদের আশীর্বাদ পাওয়া যাবে। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত, তাই এই তিথিতে সন্ধ্যাবেলা দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আবার বাড়ির প্রবেশদ্বারের দুদিকে দুটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।